হ্যালো স্টুডেন্টস, ক্লাস 8। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, তোমাদের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা বাংলা বিষয়ের সম্পূর্ণ সাজেশান এবং এর আগে তোমাদের আমি সমস্ত বিষয়ের সিলেবাস নিয়ে আলোচনা করেছি। চাইলে তোমরা সেই ভিডিওটি দেখতে পারো। ওকে, তো আজ তোমাদের বাংলা বিষয়ের সম্পূর্ণ সাজেশান এবং তোমাদের পরীক্ষার এক মাস আগে আমি আরেকটি সাজেশান দেবো বাংলার। তো যে প্রশ্নগুলি মোস্ট ইম্পর্টেন্ট, ওকে, তো এই প্রশ্নগুলিও খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এই প্রশ্নের উত্তরগুলি তোমরা এখন দিয়ে পড়তে থাকো। ঠিক আছে, তো দেখো প্রথমে কি থাকছে। দেখো, প্রথমে থাকছে তোমাদের বোঝাপড়া। ওকে, তো এই কবিতাটি খুব ভালোভাবে পড়বে এবং প্রত্যেকটি কবিতা লেখকের নাম খুব ভালোভাবে জেনে রাখবে। ওকে, আচ্ছা, তো এই কবিতার প্রশ্নগুলি একটু দেখো। পাঠ্য বই তোমাদের পেজ নম্বর 4 পৃষ্ঠার। ওকে, তো এখানের মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন যেমন তোমার 2-1 এবং 2-2 এবং 2-3টি খুবই ইম্পর্টেন্ট বা মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায়। ঠিক আছে, কতখানি। ঠিক আছে, এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট। ওকে, 3-এর দাগেরটি। ওকে, এবং তারপরে দেখবে তোমার এবং 2-4 এবং 2-5 এবং 2-7 এবং 2-8। ওকে, এবং তার সঙ্গে দেখে রাখবে তোমার যেমন 2 তোমার 9। ওকে, আচ্ছা, তো লং প্রশ্নগুলি দেখো এখানের মধ্যে দেখে রাখবে যেমন তোমার 3-1 যেমন তোমার 3-1 এবং তোমার 3-2টিও দেখে রাখবে এবং 3-3। ঠিক আছে, এখানে তো মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তোমার 3-1 এবং 3-3। ঠিক আছে, এই দুটি খুবই ইম্পর্টেন্ট। ওকে, এবছরের জন্য। তো নেক্সট দেখো অদ্ভুত আতিথেয়তা। ঠিক আছে, কার লেখা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ওকে, তো দেখো তোমাদের পাঠ্য বইয়ের 9 পেজ। ওকে, তো দেখো এখানে যে প্রশ্নগুলি দেখবে যেমন তোমার 2-1 এবং তার সঙ্গে দেখে রাখবে 2-2, 2-3 এবং তোমার 2-4টি তোমার দেখে রাখবে একটু হালকা করে। ঠিক আছে, কিন্তু 2-5টি খুবই ইম্পর্টেন্ট। ওকে, 2-5টি খুব মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তো তারপরে দেখো 3-এর দাগের যেমন তাহার দিগ্ভ্রমণ জন্মে আছে। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। এবং তারপরে দেখবে তোমার 3-2। ওকে, এবং 3-3 এবং 3-4। ওকে, আচ্ছা, তো এখানে একটু ব্যাখ্যা টাইপের প্রশ্ন আছে, এগুলি চাইলে তোমরা দেখতে পারো। ঠিক আছে, তো এবং পরবর্তী প্রশ্ন দেখো লং প্রশ্ন। তো তোমাদের অনেক স্কুল হয়তো যেহেতু 15 নম্বরের পরীক্ষা লং প্রশ্ন নাও আসতে পারে। ঠিক আছে, ওই প্রশ্নগুলো একটু খুব ভালোভাবে দেখে রাখবে এবং তাও তোমরা এখানে একটু চাইলে দেখতে পারো যেমন তোমার 3-5 এবং 5-4 এবং 5-3। ওকে, এই দুটি একটু খুব ভালোভাবে দেখে রাখো। পরবর্তী অধ্যায় থাকছে দেখো চন্দ্রগুপ্ত। ঠিক আছে, নাটক এটা। ঠিক আছে, অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন কিন্তু 100% আসবে। ঠিক আছে, আমি বলে দিলাম। ওকে, 100% আসবে। তো দেখো যে প্রশ্নগুলি দেখবে খুব ভালোভাবে যেমন 2-1, 2-2, 2-3। ঠিক আছে, এবং 2-4 এবং 2-5। তার মধ্যে তোমার 2-3টি মোস্ট ইম্পর্টেন্ট এবং 2-4। ওকে, তো পরবর্তী দেখো তোমার 3-এর দাগে যেমন 3-1 ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা খুবই গুরুত্বপূর্ণ এবং তারপরে দেখবে 3-3। ঠিক আছে, এবং 3-2। তারপরে 3-4টি মোস্ট ইম্পর্টেন্ট, যে ভারতবাসী মিথ্যে কথা বলতে এখনও শিখেনি। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তো এটা একটু খুব ভালোভাবে দেখে রাখবে এবং পরবর্তী দেখো কিছু ব্যাখ্যা টাইপের প্রশ্ন আছে। ঠিক আছে, এগুলি একটু চাইলে তোমরা দেখতে পারো 4-এর দাগে। তো তারপরে দেখো তোমার 5-এর দাগের লং প্রশ্ন তোমাদের 15 নম্বরের পরীক্ষা, সেহেতু আসে না, তাও দেখে রাখবে। ঠিক আছে, যেমন তোমার 3-5, তোমার 5-3 এবং 5-4। ঠিক আছে, এবং তারপরে দেখবে তোমার 5-6 এবং তারপরে যেমন তোমার 5-9। ওকে, এবং 5-11 এবং তারপরে তোমার 5-12। ওকে, পরবর্তী অধ্যায় দেখো বনভোজনের ব্যাপার। ঠিক আছে, এই গল্পটি থেকে তোমাদের অনেকের স্কুলে প্রশ্ন আসে। ঠিক আছে, 100% আসে অনেক স্কুলে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমরা এটা একটু খুব ভালোভাবে দেখে রাখবে। ঠিক আছে, এবং পড়ে রাখবে গল্পটি খুব ভালোভাবে। ওকে, আচ্ছা, তো দেখো এখানে যেমন তোমার 2-1 এবং 2-2। ঠিক আছে, এবং তোমার 2-3, 2-4, 2-5 এবং 2-6। ঠিক আছে, এগুলি শর্ট প্রশ্ন, একটু খুব ভালোভাবে পড়বে। ওকে, আচ্ছা, তো লং প্রশ্নগুলি একটু দেখে নাও খুব ভালোভাবে। তো দেখো বড় প্রশ্নের মধ্যে তোমরা পড়বে যেমন তোমার 10-2 এবং 10-1। ঠিক আছে, এই দুটি খুব ভালোভাবে দেখবে এবং এখানে একটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন আছে যে তোমার 10-3-এর দাগের যে প্যালার রাজহাঁসের ডিম আনার ঘটনাটি বর্ণনা দাও। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তো এই প্রশ্নটি প্রায় আসে তোমাদের। ঠিক আছে, এবং তার সঙ্গে তোমরা দেখবে যেমন তোমার
10-এর দাগেরটি। ওকে, এবং তার সঙ্গে দেখে রাখবে তোমার 11-1। পরবর্তী কবিতা দেখো সবুজ জামা, কার লেখা? ঠিক আছে, বীরেন্দ্রনাথ তোমার চট্টোপাধ্যায়। ঠিক আছে, কবিতাটা একটু খুব ভালোভাবে একবার পড়ে নেবে। ওকে, আচ্ছা, তো দেখো প্রশ্নগুলির মধ্যে যেমন দেখবে তোমার 2-1, ঠিক আছে, যে তোতাবাবু সবুজ জামা চায় কেন, মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রশ্নটি প্রায় আসে। এবং তার সঙ্গে দেখবে তোমার 2-2 এবং 2-3টি মোস্ট ইম্পর্টেন্ট, যে সবুজ জামা আসলে কি। ঠিক আছে, তারপরে দেখবে যেমন 2-4টিও খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা। ঠিক আছে, এখানে কোন খেলার কথা বলা আছে, মোস্ট ইম্পর্টেন্ট। এবং তারপরে 2-5, যে তোতাবাবু সবুজ জামা পড়লে কী কী ঘটনা ঘটবে। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তো এই প্রশ্নটি একটু খুব ভালোভাবে দেখবে। এবং বড় প্রশ্নের মধ্যে তোমরা দেখে রাখবে যেমন 3-1। ঠিক আছে, এটা একটু খুব ভালোভাবে দেখে রাখবে। ওকে, আচ্ছা, চাইলে তোমরা 3-2টিও দেখে রাখতে পারো। ওকে, পরবর্তী দেখো প্রবন্ধ। ঠিক আছে, যে চিঠি। ঠিক আছে, মাইকেল মধুসূদন দত্তের লেখা, এটা একটু খুব ভালোভাবে পড়বে। ওকে, আচ্ছা, একবার খুব ভালোভাবে আমাদের পাঠ্য বইয়ে পেজ নম্বর 46 পৃষ্ঠা। ঠিক আছে, 46। ওকে, তো 46 পৃষ্ঠা দেখো, এখানের মধ্যে তোমরা যে প্রশ্নগুলি একটু দেখে রাখবে তোমার 1-এর দাগের, এবং তারপরে দেখে রাখবে তোমার 2-এর দাগের, 2-2 এবং তারপরে 2-4 এবং তোমার 2-5, 2-6। ঠিক আছে, এগুলো একটু খুব ভালোভাবে দেখবে। এবং পরবর্তী দেখবে তোমার 2-9। ওকে, পরবর্তী দেখো কবিতা পরবাসী। ঠিক আছে, কার লেখা? বিষ্ণু দে। এবং কবিতাটি একটু খুব ভালোভাবে পড়বে। ওকে, আচ্ছা, তো দেখো এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন, পেজ নম্বর তোমার 50 পেজ। ঠিক আছে, তোমাদের পাঠ্য বইয়ের 50 পেজ। তো দেখো এখানে যে প্রশ্নগুলি তোমরা একটু দেখবে, একটু জুম করছি। দেখো তোমার 3-এর দাগে যেমন 3-1, 3-2 এবং 3-3টি মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং তারপরে 3-4 এবং 3-5। তারপরে তোমরা দেখে রাখবে তোমার 4-1 এবং তার সঙ্গে দেখবে যেমন তোমার এই 4-4 এবং 4-5। ঠিক আছে, যে 4-4টি খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে সিন্ধুমণি হরিণ আহ্বান কবি কীভাবে শুনেছে। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং তারপরে দেখবে ময়ূর মরেছে পুণ্যের এই কথার অন্তর্নিহিত অর্থ কী। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তো এখানে দেখো বড় প্রশ্ন আছে কিছু, তোমরা এগুলি চাইলে দেখে রাখতে পারো। যেমন তোমার যে কবি নিজেকে পরবাসী বলেছে কেন। ঠিক আছে, 5-2 মোস্ট ইম্পর্টেন্ট, এবং তারপরে 5-3। ওকে, আচ্ছা, তো এবং তারপরে দেখো তোমার এবং তোমরা 5-এর একটি একটু দেখে রাখবে। ওকে, পরবর্তী গল্প দেখো পথ চলতি। ওকে, তো দেখো এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি একটু দেখে নাও এবং গল্পটি একটু খুব ভালোভাবে পড়বে। ওকে, আচ্ছা, তো দেখো তোমার পেজ নম্বর তোমাদের পাঠ্য বইয়ে তোমার 47 পৃষ্ঠার। ওকে, তো দেখো এখানে দেখে রাখবে যেমন শর্ট প্রশ্নগুলির মধ্যে যেমন 2-1, 2-2। ঠিক আছে, এবং 2-3 মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে পাঠানদের মাতৃভাষা কি, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, আচ্ছা, 2-4, যে বৃদ্ধ পাঠানের ডেরায় বাংলাদেশেরা কোথায় ছিল। ঠিক আছে, এবং 2-5। ঠিক আছে, 2-5টি মোস্ট ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে দেখে রাখবে। ওকে, এবং তার সঙ্গে দেখে রাখবে তোমার 2-7 এবং তোমার 2-9। ঠিক আছে, 2-9টিও খুবই ইম্পর্টেন্ট। ওকে, এই প্রশ্নটি প্রায় আসে। ঠিক আছে, যে তসবিহ শব্দের অর্থ কী। ওকে, আচ্ছা, তারপরে 2-10। ওকে, পরবর্তী দেখো 8-এর দাগের প্রশ্নগুলির মধ্যে যেমন দেখে রাখবে তোমার 8-1 এবং তোমার 8-3। ঠিক আছে, এবং 8-2 একটু খুব ভালোভাবে জেনে রাখবে। ওকে, এবং তার সঙ্গে 8-5। তো পরবর্তী দেখো লং প্রশ্ন। ঠিক আছে, তো তোমাদের যেহেতু 15 নম্বরের পরীক্ষা, সেহেতু লং প্রশ্ন না আসার চান্স বেশি তোমাদের অনেক স্কুলে। ওকে, তো সেক্ষেত্রে তোমাদের বড় প্রশ্ন দিলাম না। ওকে, এই অধ্যায়। এবং তোমাদের লাস্ট কবিতা দেখো একটি চড়ুই পাখি। ঠিক আছে, কার লেখা? তারাপদ রায়। ওকে, তো লেখকের নাম এবং কবিতাটি একটু খুব ভালোভাবে পড়বে। ওকে, তো এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো পেজ নম্বর 60। ঠিক আছে, 60 পেজ। ওকে, তো দেখো, তো এখানে দেখে রাখবে যেমন তোমার 2-1। ঠিক আছে, এবং 2-2। ঠিক আছে, এবং 2-3 এবং 2-4। এবং বড় প্রশ্নের মধ্যে তোমরা দেখবে যেমন 3-1। ঠিক আছে, 3-2 এবং তোমার 3-4। 3-4টি খুবই ইম্পর্টেন্ট,
এবং তারপরে দেখে রাখবে 3-এর 5, 3-এর 6, ওকে। এবং তার সঙ্গে দেখে রাখবে যেমন 3-এর 8, 3-এর 9, ওকে। এগুলো একটু খুব ভালোভাবে দেখে রাখবে, ওকে। তো এই ছিল তোমাদের বাংলা বিষয়ের তোমার সম্পূর্ণ সাজেশান, এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।